কি বলেন বস? জাপানিজ মহিলা বমি করে রুম নোংরা করে ফেলছে, আমি কেন পরিষ্কার করব? মুখলেস, এই হোটেলের ক্লিনার তুমি, তো তুমি পরিষ্কার করবে না তো আমি পরিষ্কার করব? জি না বস, আমি যেহেতু ক্লিনার আমি তো পরিষ্কার করব, তাই না? সেটা বারবার মনে করাই দিতে হয় কেন? শুনো, 2203 নম্বর রুম পরিষ্কার করার পরে 2117 নম্বর রুমে যাবা, সেখানে এক তামিল বাচ্চা পটি করে বিছানাটা নষ্ট করে ফেলাইছে, সেটা পরিষ্কার করবা। তো তামিল বাচ্চা পটি করে বিছানা নোংরা করে ফেলছে, আমারে বলেন কেন? তার মারে বলেন গু পরিষ্কার করতে। আরে বাবা, বাচ্চার মা তো বাচ্চাকে নিয়ে সকালে চেক আউট করছে, তো এখন ওই বাচ্চার পটি তোমাকেই পরিষ্কার করতে হবে। অসম্ভব বস, আরেকজনের বাচ্চার গু আমি কেন পরিষ্কার করব? আমি এটা পারবো না। কি বললা তুমি? মুখে মুখে কথা বলো না। তুমি এই হোটেলের ক্লিনার, তুমি পরিষ্কার করবে না তো কে পরিষ্কার করবে? যদি সেটা পরিষ্কার করতে না পারো তাহলে তুমি আজকে বাংলাদেশে চলে যাবা, তোমাকে এখানে আমি আর রাখবো না। বস, অবশ্যই আমি কি বলেন পটি পরিষ্কার করব, কারণ কাজ তো কাজই, কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমিও কাজকে ছোট করে দেখবো না, আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে গু মুদ বমি যা আছে সব পরিষ্কার করে দিব বস, আপনি যান। ভেরি গুড, 30 মিনিটের মধ্যে দুটো রুম ক্লিন চাই। হ্যাঁ, 1035 নম্বর রুমে তো গেস্ট আসার কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, বাংলাদেশে থাকতে ভাতটা পর্যন্ত উঠায় খাই নাই, আর এখানে এসে মানুষের গু মুত বমি এগুলা পরিষ্কার করা লাগতেছে। দেশে যে আমি পানের ব্যবসা করতাম ওটাই ভালো ছিল, কেন যে মালয়েশিয়া আসলাম। কিরে মুখলেস, তুই এখনো রান্না বান্না করছিস কি লিগা? আমি কোন সময় খামো, কোন সময় ডিউটিতে যাবো?